নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ, কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো আমি আসতে পারিনি, মেয়েই ভিডিও করেছে। আসলে উঁচু নিচু তো, ওই যে পায়ের ব্যথার জন্য বাই চান্স পড়ে গেলে তো মুশকিল হয়ে যাবে। ওর জন্য তোমাদের দাদা ভাই, মেয়ে, ভাসুর, তারপরে ছেলে, এরা এসেছে জমিতে। আজকে তো চলে যাব আসানসোলে। ওর জন্য কিছু শাক নেবে, পাট শাক, তারপরে কুমড়ো শাক, এই সকল। তো বন্ধুরা দেখো, ওই যে ওরা চলে এসেছে, আমি ভয়েস দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই খালি গায়ে এসেছে। তোমাদের দাদা ভাই গ্রামে এলে উনি একটু খালি গায়ে থাকতেই পছন্দ করে। তো ওই যে গেঞ্জিও পরেনি, আর ওই যে ভাসুর গেঞ্জি পরে এসছে, মাথায় গামছা নিয়ে এসছে। আর দেখো, মাঠে এই যে বেগুন গাছ লাগিয়ে দিয়েছে, এরপরে আবার বেগুন হবে জমিতে। আর ওই দিকে তো অনেক কলা বাগান, ওগুলো সব লোকের, আমাদের আর কলা বাগান নেই। যাবো না। তো এই আখের জমি লোকের। তো এই যে মেয়ে, তোমাদের দাদা ভাই এখান দিয়ে হাঁটছে, তারপরে যে ছেলে, তাই একটু ভিডিও করেছে। তো দেখো, এগুলো তিল, এই কলা বাগানের মধ্যে দিয়ে আবার তিলও বুনে দিয়েছে। আর দেখো, এই যে সোলার সিস্টেমটা নতুন বসেছে, এখান থেকে জল দেয় সব জমিতে। তো বন্ধুরা দেখো, এটা গঙ্গাটা অনেকটা ভরাট হয়ে গেছে। করেছি। তো ওরা হাঁটতে হাঁটতে গঙ্গার কাছে চলে গিয়েছিল, আবার চলে এসছে জমিতে। এই যে ভেন্ডি, এখন ভেন্ডি কম হয়, তো সব ভেন্ডি বাতি হয়ে গেছে, এগুলো আর তোলা যাবে না। আসছি। তো তোমাদের দাদা ভাই আর ভাসুরে যে ভেন্ডি দেখছে যে ভালো আছে কিনা, তাহলে তুলবে। তো একটা ভেন্ডিও ভালো নেই, সব গেছে বাতি হয়ে, বীজ হয়ে। তো এরপরে এগুলো তুলে আবার কি লাগাবে কে জানে, দাদা জানে কি লাগাবে।
তো গ্রামে কয়েকদিন সবুজটা উপভোগ করে নিলাম, যেদিকে তাকাই সেদিকেই সবুজ। আর দেখো এই যে কলা বাগান, এই পাটের পিছনেও কলা বাগান অনেক। আসলে গঙ্গার পাশে জমি, পরপর অনেক ফসল হয়, পাট, ধনে, কালো জিরে, সর্ষে, আবার এই যে ভেন্ডি, বেগুন, পরপর জমিতে ফসল হতেই থাকে। আর আমার বাপের বাড়ির ওইদিকে আবার দুটো ফসল হয়, ধান আর সর্ষে। তো এই দেখো পাট শাক নেওয়া হয়ে গেছে। আসলে ঘন হয়ে গেলে পাট বেছে তুলে ফেলে দেয়, তো তাহলে পাট ভালো হয়। তো এই ভিতর থেকে দাদা বেছে বেছে তুলে নিয়েছে, শাক হয়ে যাবে, কেটে নিয়ে চলে যাব আসানসোলে। তো আর এই যে এইগুলো দেখো আকাশ কি ছিটছে, এইগুলো চাপ দিলে না একটা আওয়াজ হয়, বেশ ভালো লাগে। ছোটবেলায় এগুলো দিয়ে আমরা খেলতাম। তো বন্ধুরা, আমাদের জমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, পাট শাক তোলা হয়ে গেল, চলে এসেছে ঘরে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।